নমস্কার। এটা আশা করি সবাই দেখে বুঝতে পারছেন এটা কাতলা মাছের পেটি। তো বাড়িতে অনেকগুলো কাতলা মাছের পেটি ছিল। তো ভাবলাম কি করব? তাই একটা নতুন রেসিপি করে ফেললাম। কাতলা মাছের পেটিগুলোকে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে কাঁটাগুলোকে বেছে মাছগুলোকে এভাবে ছাড়িয়ে নিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট। তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন হলুদ সব উপকরণগুলোকে দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে দিলাম। মশলাটা যখন একটু কষে কষে আসলো তখন আমি ওর মধ্যে দিলাম গোলমরিচ গুঁড়ো একটু টমেটো সস আর চিনি। এই সবগুলো উপকরণকে দিয়ে যখন পুরো মশলাটা কষে তেলটা সাইড থেকে ছেড়ে দেবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে সেদ্ধ করা মাছগুলো যেটা কাটা বেছে আমি রেখে দিয়েছিলাম সেই মাছগুলো আর একটা ভাজা মশলা। এটা আমি একটা মশলা বানিয়েছিলাম। এই মশলার মধ্যে ছিল জিরে ধনে শুকনো লঙ্কা গোটা এলাচ লবঙ্গ আর মৌরি সবগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে আমি এই মশলাটা বানিয়েছিলাম। তারপরে এই মাছগুলোকে দিয়ে ভালো করে মাছের সাথে ওই মশলাটাকে মেখে দিলাম। পুরো মশলাটাকে দিয়ে মাছটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন ওর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে আমি পুরটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম। এটা বানিয়ে নেওয়ার পরে প্রথমে আমি ভেবেছিলাম চপ বানাবো। এটা দিয়ে আপনি চপও বানাতে পারেন, কিন্তু তারপরে চপ না বানিয়ে আমি এটার কচুরি বানালাম। আমরা তো মটরশুঁটির কচুরি ডালের কচুরি অনেক রকমই কচুরি খেয়ে থাকি, তাই আমি আজকে একটা ফিশ কচুরি বানালাম। সাধারণত ফিশ কচুরি ভেটকি মাছ দিয়েই হয়, আমি এটা কাতলা মাছের পেটি দিয়ে বানিয়েছি। তারপরে ময়দা নিয়ে ময়দার মধ্যে পরিমাণ মতো নুন চিনি সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আমি ওটাকে ডো বানিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে ওই ময়দা মাখাটা থেকে ছোট্ট ছোটো না মোটামুটি একটা মিডিয়াম সাইজের বল করে লেচি কেটে তার মধ্যে ওই মাছের যে পুরটি আমি বানিয়েছিলাম সেই পুরটি দিয়ে সবগুলো কচুরিগুলোকে এইভাবে আমি রেডি করে নিয়েছিলাম। এটা একটু লুচির থেকে বড় লেচি হবে, কারণ লেচি ছোটো হলে পুরগুলো ফেটে বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি দেখুন একটা দেখালাম এবং তারপরে আরেকটা আপনাদের দেখাচ্ছি। তো তাই আমি এইভাবে পুরগুলোকে ভরে বড় লেচি কচুরির লেচিগুলোকে রেডি করে নিয়েছিলাম। তো মাছের এই পুরটা দিয়ে আপনারা চাইলে বিস্কিট গুঁড়ো ছোটো ছোটো চপের আকারে করে বিস্কিট গুঁড়ো মাখিয়ে চপও বানাতে পারেন। দেখুন তারপরে এগুলোকে আস্তে করে তেল দিয়ে আস্তে করে এগুলোকে বেলে নিতে হবে। খুব জোরে বেললে ফেটে বেরিয়েও যেতে পারে। তো মাছটা বাছার সময় একটু পেটিটাই বেশি নেবেন, কারণ তাহলে কাটাটা বাছতে সুবিধা হবে। তারপরে কড়াইতে সাদা তেলকে খুব ভালো গরম করে খুন্তি দিয়ে তেলগুলোকে একটু উপর থেকে দেখবেন ছিটিয়ে দেবেন, যাতে কচুরিগুলো খুব ভালোভাবে ফুলে ওঠে। কচুরিটা ভাজার সময় কিন্তু গ্যাসটা আপনারা হাই ফ্লেমে রাখবেন, লো ফ্লেম করে দিলে ফুলতে নাও পারে। দেখুন এভাবে ছিটিয়ে দেওয়ার পরে দেখুন আমার এই কচুরিটি কেমন ফুলেছে। কচুরি যদি বানালে যদি না ফুলে মনটাও কেমন খারাপ হয়ে যায়। তাই আমার প্রত্যেকটি কচুরি আমি এইভাবে ফুলো ফুলো করে বানিয়ে রেডি করে নিয়েছি এবং এর সাথে আমি সার্ভ করেছিলাম মিষ্টির দোকানের মতন আলুর তরকারি আর স্যালাড। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।